নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সাড়ে সাতি শব্দটার সঙ্গে যুক্ত যে গ্রহটি তিনি হলেন শনিদেব। সাড়ে সাতি নিয়ে বর্তমান যুগে আমরা অনেকেই অনেকটা আতঙ্কিত। চিন্তার ব্যাপার রয়েছে। সাড়ে সাতির প্রভাব কোনো কোনো রাশির ক্ষেত্রে ভয়ঙ্কর মারাত্মক হতে পারে, কারুর ক্ষেত্রে আবার এই সাড়ে সাতি নিয়ে আসতে পারে প্রচুর পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন। আগামী 29শে এপ্রিল 2022 সকাল 6:28 শনিদেব তার সঞ্চার ঘটতে চলেছে কুম্ভ রাশিতে। মকর রাশি থেকে তিনি প্রবেশ করতে চলেছেন তার নিজস্ব ক্ষেত্র কুম্ভ রাশিতে। মকরও তার নিজস্ব ক্ষেত্র। মকর এবং কুম্ভ দুটোই শনির নিজের ঘর। এর মধ্যে কুম্ভ রাশি, এখানে শনি কিন্তু বেশ খানিকটা তৃপ্ত অবস্থা ভোগ করে থাকেন। কুম্ভকে বলা হয় শনিদেবের জন্য আরাম স্থান। মকর রাশি থেকে কুম্ভ রাশিতে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে ধনু রাশি তিনি কিন্তু সাড়ে সাতির প্রভাব থেকে মুক্ত হবেন। আবার মীন রাশি, তার উপরে শুরু হয়ে যাবে সাড়ে সাতির প্রভাব। এই যে সাড়ে সাতি আসছে, অর্থাৎ মীন রাশির ওপরে সাড়ে সাতির প্রভাব পড়ছে, কুম্ভ রাশি মকর রাশি এদেরও সাড়ে সাতি চলছে। অর্থাৎ মকর, কুম্ভ, মীন এই যে তিনটি রাশি, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র এই তিনটে রাশিতে রয়েছে, তারা কিন্তু বেশ খানিকটা চাপে রয়েছেন। কি হতে পারে, কতটা পরিবর্তন আসতে পারে? আগের ফেজটা তো মোটামুটি কোনো রকমের চালিয়েই দিলাম। কিছুটা টাফ টাইম গেছে, কিছুটা ইনকাম সেটাও বেড়েছে, আবার কোনো ক্ষেত্রে চাপও এসছে। তো এই সমস্ত নিয়ে সাড়ে সাতির দুটো পার্ট কিংবা একটা পার্ট মোটামুটি চালিয়েছি। এইবার আগামী দিন কেমন আসতে চলেছে, মীন রাশির মানুষরা ভাবতে পারেন যে এই যে সাড়ে সাতি শুরু হতে চলেছে, শনিদেবের চাপ আমার ওপরে আসতে চলেছে, এর জন্য আমার কি ঘটতে পারে? এরকম নানান রকম প্রশ্ন, নানান সংশয় এগুলো আমাদের মনের মধ্যে রয়েছে। ফলে জ্যোতিষ চিন্তা, জ্যোতিষের কাছে যাওয়া, এই সব ব্যাপার সেগুলোও কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে। যাই হোক না কেন, এই ক্ষেত্রে কয়েকটি বিষয় কাজ করবে। সেটি হলো আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালাইজড জন্মকুণ্ডলী, সেটি কেমন অবস্থায় আছে, সেখানে শনিদেব কেমন অবস্থায় আছেন এটি দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে কোন গ্রহের দশা চলছে সেটাও দেখতে হবে। হতে পারে আপনার মঙ্গলের দশা এবং বুধের অন্তর্দশা চলছে। আপনার এই মঙ্গলের দশা, বুধের অন্তর্দশায় আপনার কুণ্ডলীর শনিদেব তিনি কেমন ফল দেবেন সেটা কিন্তু আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তো এইগুলো বেশ কঠিন বিষয়, তার মধ্যে আমরা যাব না। এই যে মীন রাশির সাড়ে সাতি শুরু হতে চলেছে, এতে কিন্তু কয়েকটি লগ্নের মানুষ তারা লাভবান হতে পারেন। যেমন আপনার হতে পারে মীন রাশি মেষ লগ্ন, বা আপনার হতে পারে মীন রাশি তুলা লগ্ন। রাশি প্রত্যেকেরই মীন, কিন্তু বেশ কয়েকটি লগ্ন ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু লাভবান হবেন। স্পেশালি অর্থনৈতিক দিক থেকে, কার্মিক দিক থেকে তাদের এই লাভের মাত্রা বৃদ্ধি পাবে। তো আমাদের আজকের আলোচ্য বিষয়, মীন রাশির এই সাড়ে সাতিতে কোন কোন লগ্ন তারা লাভবান হতে পারেন। এই দলের মধ্যে প্রথমেই রয়েছেন বৃষ লগ্ন। বৃষ লগ্নের মানুষ যাদের মীন রাশি, অর্থাৎ একাদশে চন্দ্র রয়েছে, তাদের কার্মিক জীবনে উন্নতি ঘটতে পারে। বৃষ লগ্ন মীন রাশির মানুষ, তাদের জীবনে একটা বড় পজিটিভ পরিবর্তন আসতে চলেছে, এবং এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে মূলত কর্মক্ষেত্রে। অর্থনৈতিক দিক থেকেও ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন বৃষ লগ্নের মানুষরা। মীন রাশি মিথুন লগ্ন, তারাও কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন, তাদেরও অর্থ, কর্ম এবং কিছুটা সাংসারিক দিকে ডেভেলপমেন্ট আসবে। সুতরাং বৃষ, মিথুন ইত্যাদি লগ্নের মানুষ এরা কিন্তু কিছুটা বেনিফিশিয়াল ইম্প্যাক্ট পাবেন যদি তার মীন রাশি হয় এবং মীন রাশির সাড়ে সাতি শুরু হওয়ার পরে। যদি কোনো মানুষের লগ্ন হয় সিংহ এবং রাশি হয় মীন, সিংহ লগ্ন মীন রাশি, অর্থাৎ তার জন্মকুণ্ডলিতে একটা বিপরীত রাজযোগ সৃষ্টি হয়ে রয়েছে, তাদেরও কিন্তু মীন রাশির সাড়ে সাতি শুরু হওয়ার পরেই লাভজনক উন্নতি দেখতে পাওয়া যাবে। সাংসারিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পরিশ্রমের ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সাকসেস রেট তাদের বাড়বে। পরিশ্রম আগেও করছিলেন, পরিশ্রম এখনও করবেন, কিন্তু সেই পরিশ্রমের এগেনস্টে যে সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সিংহ লগ্ন মীন রাশির ক্ষেত্রে। এরপরেই আসবে তুলা লগ্ন মীন রাশি। তুলা যাদের লগ্ন, তাদের কিন্তু পঞ্চমে শনি যেতে চলেছে। এই ক্ষেত্রে দশমপতি চন্দ্র তিনি ষষ্ঠে অবস্থান করে রয়েছেন, তাই তার তুলা লগ্ন এবং মীন রাশি তারাও কিন্তু অনেকটাই লাভবান হতে চলেছেন
এই 7.5 অর্থাৎ মীন রাশির 7.5 সময় থেকে। এরপরে আরও একটি লগ্ন, তারাও কিন্তু লাভবান হতে চলেছেন, তারা হলেন মকর লগ্ন। মকর লগ্ন এবং মীন রাশি যাদের রয়েছে তাদের সপ্তমপতি চন্দ্র তৃতীয় অবস্থান করে রয়েছে। এদের ক্ষেত্রেও কিন্তু লাভ আসতে চলেছে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং সাংসারিক উন্নতি দেখতে পাবেন তারা। সুতরাং মীন রাশির মানুষ হলেই যে 7.5-তে বিপর্যস্ত হচ্ছেন তা কিন্তু একেবারেই নয়। বেশ কয়েকটি লগ্নের মানুষ তারা কিন্তু উন্নতি উপভোগ করতে সক্ষম হবেন। 7.5-র কিছু সমস্যা অবশ্যই মীন রাশির ওপরে আসবে, কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি বেনিফিশিয়াল ইম্প্যাক্ট পাবেন বেশ কয়েকটি লগ্নের মানুষ, এবং তাদের মধ্যে কয়েকজনের কথা আমরা বললাম। এই বিষয়ে পরবর্তী সময় আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।